সম্মানিত ভাইয়েরা, এই যে সামনে পরীক্ষাগুলি আসতেছে, ছাত্র ভাইয়েরা পরীক্ষা দিবে, তাদের জন্য আমার বিশেষ নসিহত হচ্ছে তারা যেন হল রুমে যাইয়া দুরূদ শরীফ পড়ে সর্বপ্রথম প্রশ্নপত্র হাতে নিয়ে তারা যেন দুরূদ শরীফ পড়ে, কারণ আল্লাহর রাসূলের উপরে দুরূদ পড়লে রহমত নাজিল হয়। আমার মনে হয় যদি হল রুমে পরীক্ষার হলে যাইয়া একবার দুরূদ শরীফ পড়তে পারে, তাহলে তার জন্য যে 10টা রহমত নাজিল হবে, এই 10 রহমতে তার পরীক্ষার কামিয়াবি চলে আসবে ইনশাআল্লাহ। পড়েন। আজকে মুসলমানদের জন্য এই পৃথিবীতে যত পরীক্ষা আছে, কোনোভাবেই সাহাবায়ে কেরামের মতো পরীক্ষা বর্তমানে চলছে না। সাহাবায়ে কেরামের জন্য পরীক্ষার অনেক কঠিন ছিল। কোন সাহাবীকে এই দ্বীন ইসলামের জন্য ঈমান আনার কারণে, ঈমান কবুল করার কারণে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি গ্রহণ করার কারণে কোন সাহাবীকে উত্তপ্ত আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। কোন সাহাবীকে একদম উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করে ভাজা ফ্রাই করে নেওয়া হয়েছিল। কাউকে জবাই করেছিল, কাউকে আবার হত্যা করা হয়েছিল। বিভিন্নভাবে সাহাবায়ে কেরামদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য পরীক্ষা দিতে হয়েছে। যারা এই পরীক্ষা দিয়েছে, আল্লাহর দরবারে তাদের ইজ্জত সম্মান অনেক বৃদ্ধি পেয়েছিল। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়ায় প্রেরণ করেছেন শুধুমাত্র খানা দানা আনন্দ ফুর্তির জন্য নয়। নিঃসন্দেহে আল্লাহ পাকের বিশেষ এক উদ্দেশ্য, মহান এক মাকসাদ নিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে এবং জিন জাতিকে আমি আল্লাহর গোলামি ইবাদতের জন্য সৃষ্টি করেছি। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন যে আমি মৃত্যুকে এবং জীবনকে সৃষ্টি করেছি। শুধু মানুষ সৃষ্টি করি নাই, মানুষের জন্য জীবন মরণ, মরণ জীবনকে সৃষ্টি করেছি। আমি দেখতে চাই, আমি পরীক্ষা নিতে চাই তোমাদের মধ্যে কে সবচেয়ে ভালো আমল করে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে বিশাল এক পরীক্ষায় নিমজ্জিত করেছেন। গোটা দুনিয়া আমাদের জন্য পরীক্ষার হল। আল্লাহ স্বয়ং পরীক্ষক, পরীক্ষা নিচ্ছেন। গোটা দুনিয়ার সমস্ত মানুষ পরীক্ষার্থী। যেভাবে আল্লাহ রুহের জগতে সকল মানব থেকে, রুহু থেকে পরীক্ষা নিয়েছিলেন, পরীক্ষার প্রশ্ন ছিল একটা, আলাস্তু বিরব্বিকুম। প্রশ্ন করেছিলেন আল্লাহ, উত্তর দিয়েছিল সমস্ত মানুষ, সমস্ত রুহুগুলি। এই পৃথিবীতে যত আরওয়াহ আছে সকলে উত্তর দিয়েছিল কলু বালা। প্রশ্ন ছিল একটা, উত্তর দিয়েছিল একসাথে সকলে যে রব্বুল আলামিন, তুমি তো আমাদের রব। সুবহানাল্লাহ।
সম্মানিত হাজিরিন, সেদিন থেকে রুহের জগৎ থেকে আমাদের পরীক্ষা শুরু হয়েছে। তারপরে দুনিয়ায় আমরা যখন আসলাম, দুনিয়ায় কদম রাখার পর থেকে আমরা একের পর এক পরীক্ষা দিচ্ছি। ছোট্টবেলা শিশুকালে মায়ের কোলে যখন ছিলাম, আমরা অসুস্থ হয়ে পড়তাম। আমাদের অসুস্থতা আমাদের পিতা মাতার জন্য পরীক্ষা ছিল। আমাদের রোগ বিরাম আমাদের মাতা পিতার জন্য এটা বিশাল এক পরীক্ষা ছিল। আল্লাহ পাক আমাদের অসুস্থতার মাধ্যমে দেখতে চেয়েছেন আমাদের পিতা মাতা কি করে আল্লাহ থেকে দূরে সরে যায় নাকি আল্লাহর দিকে মোতাওয়াজ্জু হয়। এই পৃথিবীর যত কিছু আছে, সুস্থতা অসুস্থতা, সবই কিন্তু আল্লাহ পাকের নেয়ামত। কোনোটা বড় নেয়ামত, কোনোটা ছোট নেয়ামত, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আপনি যদি অসুস্থ কোনোদিন না হইতেন, সুস্থতার মতো নেয়ামতের কদর বুঝতেন না। আপনি যদি উপবাস মাঝে মাঝে না থাকতেন, তাহলে আল্লাহ যে নেয়ামত খাওয়াচ্ছে ওই নেয়ামতের কদর বুঝতেন না। এ কারণে এই পৃথিবীতে অনেক আল্লাহর ওলিরা যখন অসুস্থ হয়ে পড়তেন, তারা ধৈর্য ধারণ করতেন। যখন আল্লাহর কাছে সুস্থতার দোয়া করতেন, এইভাবে করতেন, আল্লাহ তুমি অসুস্থতার নেয়ামতকে সুস্থতার নেয়ামত দ্বারা পরিবর্তন করে দাও। তাদের দোয়া ছিল কত উচ্চাঙ্গের দোয়া, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সেই রুহের জগৎ থেকে আমাদের পরীক্ষা শুরু হয়েছে। তারপরে যখন দুনিয়ায় আসলাম, শিশুকাল, আমাদের শিশুকালটা ছিল মা বাবার জন্য পরীক্ষা। খুব সেন্সিটিভ অবস্থা ছিল। আমি কি পড়ে যাই না কষ্ট পাই, আঘাত পাই, সুস্থ অসুস্থতা, সব কিছু আমাদের পিতা মাতার জন্য একটা টেনশন, পেরেশানির কারণ ছিল। আস্তে আস্তে করে আমরা যখন বড় হতে শিখলাম, আস্তে আস্তে করে আমরা যখন চলতে শিখলাম, হাঁটতে শিখলাম, আমাদের পিতা মাতার পেরেশানি কমে নাই, বরং বেড়েছে। যে আমার সন্তান হেঁটে কোথায় চলে যাচ্ছে, যাবে, এটা মায়ের জন্য, বাবার জন্য আরেকটা টেনশনের, পেরেশানির কারণ হয়ে গিয়েছিল। যখন আমি বালেগ হয়ে গেলাম, সেদিন থেকে আল্লাহ পাক আমার জন্য পরীক্ষা লাজিম করে দিলেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত পরীক্ষার্থী ভাইয়েরা, আজকে আমি গোটা জগতের, বিশেষ করে বাংলাদেশের সমস্ত পরীক্ষার্থী ভাইদেরকে বলবো যে সেদিন থেকে আমাদের পরীক্ষা শুরু হয়েছে। শুধু স্কুলের পরীক্ষাই পরীক্ষা না, শুধু মাদ্রাসার পরীক্ষাই পরীক্ষা না, প্রতিটা কদমে কদমে, প্রতিটি চলায় ফেরায়, সময়ে সময়ে আমাদের জন্য পরীক্ষা আছে। আল্লাহ পাক যাকে অর্থ দিয়েছেন, অর্থ তার জন্য পরীক্ষা। আল্লাহ পাক দেখতে চান আপনি অর্থ পেয়ে, টাকা পেয়ে, সম্পদ পেয়ে কি করেন। আপনার 2 দিনের খেলা আল্লাহ দেখতে চায়, সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ পাক যাকে গায়ে শক্তি দিয়েছে, এটাও তার জন্য একটা পরীক্ষা। সম্পদ দিয়েছে পরীক্ষা, সন্তান দিয়েছে পরীক্ষা, সুস্থতা দিয়েছে পরীক্ষা। আল্লাহ পাক যাদেরকে ক্ষমতা দিয়েছে, এটাও তাদের জন্য পরীক্ষা। আল্লাহ দেখতে চান যে আমার এই সমস্ত নেয়ামতগুলি পেয়ে আমার বান্দা কি করে, আমার কাছে আসে না দূরে চলে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, এই দুনিয়ার পরীক্ষা আমাদের জন্য শেষ হবে না, কোনোদিন শেষ হবে না। আল্লাহ পাক নিজেই ঘোষণা করেছেন, আমি দেখতে চাই আমি যে মরণ জীবনকে সৃষ্টি করেছি, কেন করেছি জানোনি? কেন করেছি জানোনি?
আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে সুন্দর আমল করে। আল্লাহ পাক পবিত্র কোরআনের অন্য জায়গায় বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের থেকে পরীক্ষা নিব, পরীক্ষা দিতে হবে। পরীক্ষা ছাড়া এক কদম তোমরা পার হইতে পারবে না। যেভাবে দাখিলের পরীক্ষা না দিলে আলেমে ওঠা যাবে না, আলেমের পরীক্ষা না দিলে ফাজেলে ওঠা যাবে না, ফাজেলের পরীক্ষা না দিলে কামেলে ওঠা যাবে না, মেট্রিক পরীক্ষা না দিলে আয়ে ওঠা যাবে না। এইভাবে পরীক্ষা ছাড়া মানুষের পদোন্নতি হয় না। যেভাবে আমার ভাইয়েরা দুনিয়ার পড়ালেখায় পরীক্ষা ছাড়া কোনো মানুষের পদোন্নতি হয় না, কোনো মানুষ পরীক্ষা না দিয়ে উপরে উঠতে পারে না, ঠিক এইভাবে মারিফতের জগতে, আল্লাহ পাকের সাথে সম্পর্কের জগতে দুনিয়ার কোনো মানুষকে পরীক্ষা না দিয়ে আল্লাহ পাক উপরে উঠতে দেয় নাই, উপরে ওঠার কোনো ব্যবস্থা নাই। ১৫০০ বছর আগে আমার নবী আপনার নবী কি পরীক্ষা দেয় নাই? নবুয়তের পর থেকে আমার নবী ছিলেন আলামিন, বিশ্বাসী। আমার নবীকে অবিশ্বাস কেউ করতো না। আমার নবীকে কাফের মুশরিকরাই বলেছিল বিশ্বাসী। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দ্বীনের দাওয়াত দিলেন, কামিল কালিমার কথা বললেন, মানুষকে বাধা দিতে লাগলেন, সত্য কথা বলতে লাগলেন, আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার করতে লাগলেন, মানুষদেরকে সত্য কথা বলতে লাগলেন, অন্যায় পাপাচার থেকে বিরত রাখতে রাখলেন। সেদিন থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে গেলেন সবার শত্রু। এটাও ছিল আল্লাহর পক্ষ থেকে তার হাবিবের একটা পরীক্ষা, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আপনারা মনে করবেন না যে শুধু আপনাদেরকে আর আমাদেরকে আল্লাহ পরীক্ষার সম্মুখীন করেন। না না, সমস্ত নবী এবং রসুলদেরকে পরীক্ষা দিতে হয়েছিল। আদম থেকে ঈসা, ঈসা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এমন কোন নবী এবং রসুল ছিল না যারা আল্লাহর দরবারে পরীক্ষা না দিয়া উদ্দীন হতে পেরেছে। যারা আল্লাহর কাছে যত প্রিয় ছিল, যারা আল্লাহর কাছে যত আপন ছিল, তাদেরকে তত বেশি কঠিন পরীক্ষা দিতে হয়েছে। আজকে মোমেন মুসলমানের জন্য এই পৃথিবীতে, আজকে মুসলমানদের জন্য এই পৃথিবীতে যত পরীক্ষা আছে, কোনোভাবেই সাহাবায়ে কেরামের মতো পরীক্ষা বর্তমানে চলছে না। সাহাবায়ে কেরামের জন্য পরীক্ষার অনেক কঠিন ছিল। কোন সাহাবীকে এই দ্বীন ইসলামের জন্য ঈমান আনার কারণে, ঈমান কবুল করার কারণে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামি গ্রহণ করার কারণে কোন সাহাবীকে উত্তপ্ত আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। কোন সাহাবীকে একদম উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করে ভাজা ফ্রাই করে নেওয়া হয়েছিল। কাউকে জবাই করেছিল, কাউকে আবার হত্যা করা হয়েছিল। বিভিন্নভাবে সাহাবায়ে কেরামদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য পরীক্ষা দিতে হয়েছে। যারা এই পরীক্ষা দিয়েছে, আল্লাহর দরবারে তাদের ইজ্জত সম্মান অনেক বৃদ্ধি পেয়েছিল। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা, আমাদেরকেও সময়ে সময়ে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন আমাদেরকে হতে হবে, সেজন্য প্রস্তুত থাকতে হবে, ঠিক কিনা বলেন?